ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি শেখাবো অপটেটিভ সেন্টেন্স। এটি ন্যারেশনের 4 নম্বর ভাগ। অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনবে? ইচ্ছা, প্রার্থনা যদি বোঝায় তাহলে অপটেটিভ সেন্টেন্স। এর নিয়ম কি সেটা দেখে নাও। রুলস: 1 নম্বর, রিপোর্টিং ভার্ব প্রে অর উইশ হবে। নাম্বার 2, লিঙ্কার দ্যাট হবে। দ্য টিচার said to us, may God help you। এটা ডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এটা অপটেটিভ সেন্টেন্স। নিয়মে লেখা আছে 1 নম্বর, আরভি মানে রিপোর্টিং ভার্ব, প্রে অর উইশ হবে। প্রে হবে না উইশ হবে কি করে বুঝবে? গড, আল্লাহ, জেসাস ইত্যাদি থাকলে প্রে হবে। এখানে কিন্তু গড আছে, গড উল্লেখ আছে, তাই রিপোর্টিং ভার্ব প্রে হবে। এখানে সেড পাস্ট আছে, তাই এ প্রেকে পাস্ট করব। প্রে, প্রেড। দ্য টিচার প্রেড, সেড উঠে গিয়ে প্রেড হলো। এবার টু আস আছে, যদি এখানে আস লিখি তাহলে মানে কি হবে? টিচার প্রার্থনা করলো আমাদেরকে। টিচার কি আমাদেরকে প্রার্থনা করলো? না, আমাদেরকে প্রার্থনা করেনি। তাই রিপোর্টিং ভার্বের সেকেন্ড পজিশনে কোনো কিছু উল্লেখ করতে হবে না, মানে এখানে আস হবে না। এবার 2 নম্বর নিয়ম, লিঙ্কার দ্যাট হবে। এবার এ কমা কোটেশন উঠে যাবে, উঠে গিয়ে এ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। এই যে লিঙ্কার দ্যাট। এবার আছে মে, আগে মে হবে না, আগে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট গড, গড থার্ড পারসন, তাই থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হয় না, গড গডই থাকবে। সেড যেহেতু পাস্ট ফর্মে আছে তাই মের পাস্ট মাইট। এবার ভার্ব হেল্প। এবার ইউ আছে, ইউ সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পজিশন দেখতে হবে। টিচার আছে ফার্স্ট পজিশনে, আস আছে সেকেন্ড পজিশনে। ইউ যেহেতু সেকেন্ড পারসন তাই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে আস আছে, ইউ বলতে আসকেই বোঝানো হয়েছে। ইউ যেহেতু অবজেক্ট তাই আসকেও অবজেক্ট করব। যদি ইউ সাবজেক্ট থাকতো তাহলে আসকেও সাবজেক্ট করতাম, কিন্তু ইউ অবজেক্ট তাই আসকেও অবজেক্ট করতে হবে। আস তো অবজেক্ট আছেই, তাই আস আসই থাকবে। তারপরে ফুল স্টপ হবে। হি সেড টু দেম, মে ইউ বি হ্যাপি। এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে কোনো গড, আল্লাহ, জেসাস উল্লেখ নেই। যদি গড, আল্লাহ, জেসাস ইত্যাদি থাকতো তাহলে প্রে হতো। যেহেতু এখানে এগুলোর উল্লেখ নেই তাই উইশ হবে। লেখা আছে তাছাড়া উইশ হবে। তাহলে এই রিপোর্টিং ভার্ব শেড উঠে গিয়ে উইশ হবে। শেড যেহেতু পাস্ট তাই উইশকেও পাস্ট করতে হবে। হি উইশড। এখানে দেম আছে, দেম লিখলে হবে না। দেম লিখলে কি হতো? সে ইচ্ছা করেছিল তাদেরকে, সে ইচ্ছা করেছিল তাদেরকে, সে তাদেরকে ইচ্ছা করেছিল, এটা হবে? এটা হবে না, এ দেম হবে না। এই কমা কোটেশন উঠে গিয়ে লিঙ্কার দ্যাট হবে। এবার মে আছে, আগে মে হবে না, আগে সাবজেক্ট হবে। ইউ সাবজেক্ট, ইউ সেকেন্ড পারসন তাই সেকেন্ড পজিশন দেখব। সেকেন্ড পজিশনে দেম আছে, ইউ বলতে দেমকে বোঝানো হয়েছে। ইউ যেহেতু সাবজেক্ট তাই দেমকেও সাবজেক্ট করতে হবে। দেমের সাবজেক্ট দে। এবার মে আছে, সেড যেহেতু পাস্ট তাই মেয়ের পাস্ট মাইট হবে। বি হ্যাপি, ফুল স্টপ। আই সেড টু হার, মে ইউ ফাইন্ড ইউর ওয়াচ। এটা ডাইরেক্ট স্পিচ আছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব। রিপোর্টেড স্পিচ এটা, রিপোর্টেড স্পিচে ফলো করতে হবে গড, আল্লাহ, জেসাস উল্লেখ আছে কি না। এখানে কিন্তু উল্লেখ নেই, তাই প্রে হবে না, উইশ হবে। সেড যেহেতু পাস্ট তাই উইশকেও পাস্ট করতে হবে, উইশড। টু হার হবে না, লিঙ্কার দ্যাট হবে। মে মডাল অক্সিলারি ভার্ব আগেই আছে কিন্তু আগে হবে সাবজেক্ট, সাবজেক্ট ইউ।
ইউ সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশনে দেখতে হবে। সেকেন্ড পজিশনে হার আছে, ইউ বলতে হারকে বোঝাচ্ছে। ইউ যেহেতু সাবজেক্ট, তাই এই হারকেও সাবজেক্ট করতে হবে। হারের সাবজেক্ট সি। এবার মের পাস্ট মাইট, ভার ফাইন্ড। ইয়োর সেকেন্ড পারসন, তাই সেকেন্ড পজিশনে দেখতে হবে। সেকেন্ড পজিশনে কিন্তু হার আছে। ইয়োর পজিটিভ প্রোনাউন, তাই এই হারকেও পজিটিভ প্রোনাউন করতে হবে। হার অবজেক্টও হয়, পজিটিভ প্রোনাউনও হয়, তাই হার হারই হবে। এখানে হার মানে তাকে, আর এখানে হার মানে তার। তার হচ্ছে পজিটিভ প্রোনাউন, হার ওয়াচ। ফুল স্টপ। দ্য গার্ল সেড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে গড, আল্লাহ, জিসাস উল্লেখ নেই, তাই রিপোর্টিং ভার্ব প্রে হবে না, উইশ হবে। সেড পাস্ট, তাই উইশকে পাস্ট করতে হবে। দ্য গার্ল উইস্ট, কমা কোটেশন তুলে দিতে হবে, লিঙ্ক আর দ্যাট হবে। হ্যাড আছে, আগে হবে সাবজেক্ট। সাবজেক্ট আই আছে, আই মানে আমি ফার্স্ট পারসন, তাই ফার্স্ট পজিশনে দেখতে হবে। ফার্স্ট পজিশনে দ্য গার্ল। দ্য গার্ল যেহেতু থার্ড পারসন, তাই আমি কথাটাও থার্ড পারসনে হবে। আমি, তুমি, সে মানে হি বা সি। দ্য গার্ল আছে, তাই সি হবে। এখানে বয় থাকলে হি হতো, এখানে কিন্তু হ্যাড আছে, থাকতো। যদি হ্যাড থাকে তাহলে কুড হ্যাভ হবে, এই হ্যাড তুলে দিয়ে কুড হ্যাভ। দ্য উইংস। এখানে ফলো করো, অফ এ বার্ড, একটি পাখির ডানা। একটি পাখির ডানা হবে না, পাখির ডানা, তাই এখানে এ আছে, তো এখানে এ হবে না, দা হয়ে যাবে, অফ দ্য বার্ড। ফুল স্টপ। নাম্বার 5, হি সেড টু মি হ্যাপি নিউ ইয়ার। সে আমাকে বলল হ্যাপি নিউ ইয়ার। সে আমাকে হ্যাপি নিউ ইয়ার বলে কি করলো, উইশ করলো। সেড পাস্ট, তাই উইশ হবে। হি উইশড, টু মি হবে না। এবার এখানে ফলো করো, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই, তাই এখানে আমরা দ্যাট লিখব না। সে উইশ করলো, কাকে উইশ করলো, আমাকে। কি বলে উইশ করলো, হ্যাপি নিউ ইয়ার বলে, তাই অ্যান্সার হবে হি উইশড মি এ হ্যাপি নিউ ইয়ার। ফুল স্টপ। হি উইশড মি এ হ্যাপি নিউ ইয়ার। ফুল স্টপ। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। হোমওয়ার্ক। দ্য টিচার সেড গুড মর্নিং বয়েজ। নাম্বার 2, হি সেড মে জেসাস ব্লেস ইউ। এই দুটো তোমরা অবশ্যই চেষ্টা করবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।